নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আবারও চলে এসেছি আলাদা প্রশ্নগুলো নিয়ে। তার মানে হচ্ছে 62 থেকে 66 নাম্বার পর্যন্ত প্রশ্ন আমরা আজকে এখানে আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা প্রথমেই পাচ্ছি একটা কোটেশন, আর যে কোটেশনগুলোতে আমাদের কিছু করার নেই, যেগুলো পড়ার মাধ্যমে যখন কোনো আমরা এসে পড়বো, যখন কোনো কিছু আমরা ড্রামা হোক নভেল হোক পড়বো, সেখানে যদি কোনো বিখ্যাত ব্যক্তির বিখ্যাত উক্তি বা উদ্ধৃতি থেকে থাকে তো সেটা আমাদের কষ্ট করে মনে রাখতেই হবে। এর বাইরে আর কোনো টিপস আর ট্রিক্স নেই। আর অবশ্যই কোটেশন, 100 বেস্ট নভেলস কোটেশন, ওপেনিং লাইন্স, এন্ডিং লাইন্স, টিপস অ্যান্ড ট্রিক্স হিসেবে এটাই বলতে পারি যে ওপেনিং লাইন্স বা এন্ডিং লাইন্স, 100 বেস্ট নভেলস, 100 বেস্ট ড্রামা মনে রাখার জন্য গুগল সার্চ করে সেগুলো খাতায় লিখে দেওয়ালে টাঙিয়ে এক্সাম যখন প্রিপারেশন 6 মাস 1 বছরের একটা ডিউরেশন ধরে যখন আমরা প্রিপেয়ার করি, সেগুলোকে প্রতিদিন একবার করে দেখা পড়া, তো এইভাবেই মনে রাখা যায়। তাছাড়া আর কোনো উপায় নেই। আর কখনো কখনো অবশ্যই আমাদের একটা এডুকেটেড গেস, মানে রাইটারদের সম্পর্কে যদি আমাদের একটা বেসিক আইডিয়া থাকে, তাহলে আমরা কখনো কখনো সেই রাইটারদের যে লেখা শব্দ দেখে আইডেন্টিফাই করতে পারি যেটা কোন টাইম পিরিয়ডের কোন রাইটার বা কোন অথর, কোন নভেলিস্টের হতে পারে। এইটা একটা পদ্ধতি হতে পারে। তো আর কিন্তু এই পদ্ধতিগুলো বুঝতে গেলে আমাদের ওই একটাই পদ্ধতি, সেটা হলো পড়ে পড়ে অথরদের পড়া, রাইটারদের পড়া, নভেলিস্ট ড্রামাটিস্টদের পড়া। তার পড়লে তবে ওনাদের সম্পর্কে আমাদের একটা বেস বা বেসিক আইডিয়া তৈরি হবে যে ওনারা কী ধরনের লেখা লেখেন। আদারওয়াইজ এডুকেটেড গেস ওভাবে সম্ভব হবে না দেওয়া। কিন্তু অবশ্যই আমরা পরীক্ষায় যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আমরা জানি বা না জানি, আমরা অবশ্যই অপশনকে টিক করে দিয়ে আসবোই, যেটা আমাদের মন চাইবে প্রথমে সেটাই। তো এখানে আলোচনা করছি, একটা কোটেশন দেওয়া আছে, আইডেন্টিফাই দি অথর হু স্টেটেড দ্য ফলোয়িং লাইন্স। There is first the literature of knowledge, and secondly the literature of power. The first is to teach, the function of the second is to move, the first is a rudder, the second an oar or a sail। ফাংশনের পর অফ ছিল, যাই হোক। তো এটা কিন্তু অপশন বি, থমাস ডি কোয়েন্সি। এটা নিয়ে আমার কিছু এক্সপ্লানেশন দেওয়া নেই, আমি অলরেডি শুরুতেই 1-2 মিনিট 1.5-2 মিনিট বলেই দিলাম। এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কাজে লাগাতে পারলে অনেকটা আমাদের অ্যাডভান্স থাকা হবে এবং ভালো হবে। নেক্সট, which articles of Indian constitution pertain to the provisions relating to the official language of the union? এটা একটা স্ট্যাটিক পোর্শন, যেটা হলো কি আমাদের মুখস্থ করার মতোই মনে রাখতে হবে, তাছাড়া আর কোনো এখানে টিপস অ্যান্ড ট্রিক্স নেই। তো এখানে আমি অপশন বলবো ডি অ্যান্ড ই, 345 অ্যান্ড 346, 345 and 346, 345 and 346। যদি এইটা নিয়ে পরবর্তীতে কিছু অ্যাড করার থাকে সেটা আমি অবশ্যই শর্ট সিরিজে বলে দেবো বা কন্টিনিউ করব। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইয়েল স্কুল? বিভিন্ন স্কুল অফ ইন্টারপ্রিটেশনস নিয়ে আমার ভিডিও আছে, তো আমি নেক্সট টাইম অবশ্যই যেগুলো বাদ আছে এখনও সেগুলো নিয়েও আলোচনা করব। তো এখানে বলেছে কোনটা নয়, এই যে হুইচ ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইয়েল স্কুল, তো হ্যারল্ড ব্লুম, টেরি ইগলেটন, পল দে ম্যান, জাক দেরিদা। তো অপশন হলো টেরি ইগলেটন। তারপর হচ্ছে দ্য টু নেশনস ইজ দ্য সাবটাইটেল অফ কোনটা? চার্লস ডিকেন্সের এই টেল অফ টু সিটিজ, বেঞ্জামিন ডিসরায়েলি সিবিল, অ্যান্থনি ট্রোলপ ইজ দ্য ওয়ার্ডেন, অর রবার্ট লুই স্টিভেনসনস ট্রেজার আইল্যান্ড। তো কারেক্ট অপশন সেকেন্ড, নাম্বার 2, বেঞ্জামিন ডিসরায়েলি সিবিল, দ্য টু নেশনস। সাবটাইটেল কিন্তু মনে রাখতে হবে, অনেকগুলো লেখার ক্ষেত্রে, ড্রামার ক্ষেত্রে সাবটাইটেল আছে, সেগুলো মনে রাখতে হবে। নভেলের ক্ষেত্রেও আছে, সেটা মনে রাখতে হবে অবশ্যই। খুব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। জাস্ট ফর, আমরা শুধু এনটিএর কথা বলবো না, এই নেট এক্সামে এগুলো খুব ফেভারিট টপিক এবং খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা পাচ্ছি যে ম্যাচ টার্ম আর কনসেপ্ট দেওয়া আছে, তারপর ইনভেন্টেড অর কয়েন্ড বাই, কে কয়েন করেছেন? অবজেক্টিভিজম আমরা পাচ্ছি কার্লস উইলিয়ামস, অ্যান্ড প্যাথেটিক ফ্যালেসি আমরা পাচ্ছি জন রাস্কিন, আর স্প্রাং রিদম পাচ্ছি আমরা জিএম হপকিন্স, অ্যান্ড স্ট্রাকচার অফ ফিলিং অবভিয়াসলি রেমন্ড উইলিয়ামস। তাহলে এখানে অবজেক্টিভিজম আমরা পাচ্ছি কার্লস উইলিয়ামস, অ্যান্ড প্যাথেটিক ফ্যালেসি জন রাস্কিন, and sprung rhythm GM Hopkins, and structures of feeling Raymond Williams। এখানে আমি একটা কথা বলবো, অবজেক্টিভিজম, প্যাথেটিক ফ্যালেসি, স্প্রাং রিদম, স্ট্রাকচার অফ ফিলিং,
এগুলোকে ইন ডিটেলস একটু পড়তে হবে অবশ্যই। এখানে আমি দেখতে পাচ্ছি এগুলো আমরা লিটারি ডিভাইস বা লিটারি টার্ম বলতে পারবো। অফ দ্য দেওয়া আছে টার্ম আর কনসেপ্ট, অবজেক্টিভিজম, প্যাথেটিক ফ্যালাসি, স্প্রাং রিদম, গুগল করে। আর এমএইচ অ্যাব্রামস এর যে লিটারি টার্মস বইটা আছে সেটার থেকেও আমরা পেয়ে যাব এই টার্মগুলোকে পড়া, এবং এর সাথে আর কোন কোন ব্যক্তিত্ব জুড়ে আছেন আলাদা করে একটু নোট করে নেওয়া। আর স্ট্রাকচার অফ ফিলিং রেমন্ড উইলিয়ামসের লেখা, ঠিক তেমনই এইদিকে জন রাস্কিন, জিএম হপকিন্স এবং উইলিয়াম কার্লোস উইলিয়ামস এবং রেমন্ড উইলিয়ামসের আর কোন কোন বই আছে সেটাকে লিখে নেওয়া, নোট করা, এবং সেটা অবশ্যই ক্রোনোলজিক্যালি, যখন বইয়ের নাম আমরা লিস্ট করবোই তখন ক্রোনোলজিক্যালি করি, যেটা আগে এসেছে আগে, যেটা পরে এসেছে পরে, তাই না? সেভাবে করলে আমাদের দ্বিতীয়বার আবার ক্রোনোলজিক্যালি আলাদা করে নোট বানাতে হবে না, একবারই হয়ে যাবে। তো এটা কিন্তু কাজে লাগাতে পারলে খুবই ভালো, আর অবশ্যই করা উচিত। তো এইভাবে আমি দুটো পার্টের প্রিপারেশন নিতে বলবো, নিজে থেকে প্রস্তুতি নিলে ভালো। আর অবশ্যই আমাদের হাতের কাছে গুগল, ইউটিউব তো আছেই। আর এইভাবে করলে কি হয়, পরবর্তী যে এক্সাম হবে তার জন্য আমরা অ্যাডভান্স থাকলাম, যে এই টপিক থেকে প্রশ্ন এলে আমরা পারবো। তো আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এরকম দুর্দান্ত ভিডিওস, দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্সের থেকে আমি বলবো এগুলো এত গুরুত্বপূর্ণ বিষয় যে অতি সহজে বিনামূল্যে কেউ বলতেই যায় না, আর বললেও খুব কম সংখ্যক লোকই বলেন। তো যাই হোক, কিন্তু এই রকম টিপস ট্রিক্স কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে ইমপ্রুভ যদি তৈরি করতে পারি, আমার মতে যে বা যারা পারবে, খাটবে, করবে তারই হবে। এখানে হিংসে করার কিছু নেই, এখানে চুপ করে থাকার, লুকোনোর, না বলার কিছু নেই। তো যে বা যারা কাজে লাগাতে পারবে তারা অবশ্যই এগিয়ে যাবে, আর যে বা যারা কাজে লাগাতে পারবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু অবশ্যই এই বিষয়গুলো আমাদের খুব দরকার, জেনে থাকলে খুব ভালো হয়। তো আমি বললাম, এগুলো যারা শুনছেন, এরকম ক্যান্ডিডেট আছেন, কাজে লাগাতে পারলে তবেই এই বলাটা আমাদের সার্থক হবে, আর কাজে না লাগাতে পারলে কোনো ভিডিও দেখেই আমাদের কোনো লাভ নেই। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এসবি লিটারেচার। Okay.